সরকার কি এবার বড় বড় প্রজেক্ট বাদ দিয়ে কেবল বেতন বাড়াতেই মন দেবে? নতুন পে স্কেল কার্যকর করতে গিয়ে যদি বাজেটের সব টাকা কেবল বেতন আর ভাতাতেই চলে যায়, তবে আপনার এলাকার নতুন রাস্তা বা সেতুর কি হবে? বর্তমানের এই কঠিন অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পে স্কেল কি আমাদের উন্নয়নের মহাসড়কে ব্রেক কষতে যাচ্ছে? সরকারি বেতন আর দেশের অবকাঠামোর মধ্যকার এই গোপন সংঘাত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক যুগেরও বেশি সময় পর নতুন পে স্কেল কার্যকর হওয়া মানেই হলো সরকারি কোষাগার থেকে বিশাল এক অঙ্কের টাকা বেতন খাতে চলে যাওয়া। কিন্তু একটি দেশের বাজেটের টাকা তো সীমিত। সেই সীমিত টাকা যখন বেতনের পেছনে বেশি ব্যয় হয়, তখন কোপটা গিয়ে পড়ে কোথায়? অনেকেরই আশঙ্কা, উন্নয়ন প্রকল্প কি তবে এখন ধীর হয়ে যাবে? আজ আমরা দেখব পে স্কেলের সাথে দেশের উন্নয়নের সরাসরি সম্পর্কটা ঠিক কোথায়। যে কোনো দেশের বাজেটের দুটি বড় অংশ থাকে। একটি হলো রাজস্ব ব্যয়, অর্থাৎ বেতন ভাতা এবং প্রশাসনিক খরচ, আর অন্যটি হলো উন্নয়ন ব্যয় বা এডিপি। যখন নতুন পে স্কেল আসে তখন রাজস্ব ব্যয়ের পাল্লা ভারী হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে যদি সরকারের রাজস্ব আয় না বাড়ে, তবে সরকারকে বাধ্য হয়েই উন্নয়ন প্রকল্পের বাজেট থেকে টাকা কেটে নিয়ে বেতন দিতে হয়। এর ফলে অনেক নতুন রাস্তা, স্কুল বা হাসপাতালের কাজ থমকে যেতে পারে। বাংলাদেশের অর্থনীতি এখন বড় বড় মেগা প্রজেক্টের উপর দাঁড়িয়ে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যখন অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হয়, তখন সরকার নতুন কোনো মেগা প্রজেক্ট শুরু করতে দ্বিধাবোধ করে। এমনকি চলমান অনেক প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হতে পারে। এতে প্রকল্পের কাজ ধীর হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে সেই প্রকল্পের খরচ আরও বেড়ে যায়। উন্নয়ন প্রকল্পের বড় একটি অংশ আসে বিদেশি ঋণ থেকে। ২০২৬ সালে আমাদের বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ অনেক বেশি। এর উপর যদি পে স্কেলের বিশাল খরচ হয়, তবে সরকার সংকটে পড়ে। সরকার যদি উন্নয়ন প্রকল্প বজায় রাখতে গিয়ে আবার নতুন করে ঋণ নেয়, তবে দেশের ঋণের বোঝা আকাশচুম্বী হবে। আর যদি ঋণ না নেয়, তবে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে আনতে হবে। এখানে একটি বড় বিতর্ক আছে। উন্নয়ন প্রকল্প মানুষের দীর্ঘমেয়াদী উপকার করে, কিন্তু পে স্কেল চাকরিজীবীদের বর্তমান জীবনযাত্রার মান রক্ষা করে। বর্তমানের উচ্চ মুদ্রাস্ফীতির বাজারে সরকারি কর্মচারীদের বেতন না বাড়ানো হলে প্রশাসনে স্থবিরতা আসতে পারে। ফলে সরকার এক ধরনের উভয় সংকটে পড়ে। প্রশাসনিক গতিশীলতা রক্ষা করবে নাকি ভৌত অবকাঠামো নির্মাণ করবে? বড় প্রজেক্টগুলো হয়তো রাজনৈতিক কারণে সরকার বন্ধ করে না, কিন্তু গ্রাম বা মফস্বলের ছোট ও মাঝারি উন্নয়ন প্রকল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পে স্কেলের টাকা জোগাড় করতে গিয়ে স্থানীয় সরকার বা ইউনিয়ন পর্যায়ের অনেক ড্রেন, কালভার্ট বা শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে। এটি সরাসরি প্রান্তিক মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমান সরকার ইতিমধ্যে কৃচ্ছ সাধন নীতি গ্রহণ করেছে। পে স্কেল পরবর্তী সময়ে এই নীতি আরও কঠোর হতে পারে। সরকার হয়তো কেবল এই প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দেবে যেগুলো সরাসরি জিডিপিতে অবদান রাখে। ফলে বিলাসধর্মী বা কম গুরুত্বপূর্ণ সৌন্দর্য বর্ধনমূলক উন্নয়ন প্রকল্পগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পে স্কেল মানেই উন্নয়ন বন্ধ হওয়া নয়, তবে এটি অবশ্যই বাজেটের উপর এক বিশাল চাপ। এজন্য আমাদের প্রয়োজন দক্ষ বাজেট ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায় বাড়ানো। সরকার যদি করের পরিধি বাড়াতে না পারে, তবে উন্নয়ন প্রকল্প কমিয়ে বেতন দেওয়াটা হবে দেশের ভবিষ্যতের জন্য এক বড় ঝুঁকি। আমাদের মনে রাখতে হবে, চাকরিজীবীদের বেতন যেমন প্রয়োজন, দেশের টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোও ততটাই জরুরি।